हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल क्रिएशन अफ मामुन चैनल থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো ডিমের ঝোল খান বা ডিমের মামলেট করে কারি টাইপের করে খান, এটা একটুখানি অন্য রকম। আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম সকালের জলখাবার রুটি আর বাঁধাকপি, সেটা আমরা খেয়েছি। আর দুপুরবেলায় মেয়েরা বললো যে মা হচ্ছে আর কিছু করতে হবে না, তুমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেবা, তাই দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে খাবো। আমি তাই করেছিলাম। আর এখন রাত্রে বললাম তাহলে ডিমের ঝোল করে, বলে না ডিমের ঝোল করতে হবে না, একটা অন্য রকম রান্না করো। তাই ভাবলাম একটু মাথায় আসলে একটু অন্য রকম রান্না করি একটা। তাই এই যে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি, ঠিক আছে। আর লাগবে হচ্ছে এদিকে লাগবে হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি, এতে ওই একটা দুটো মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই যে একটুখানি চিনি আছে, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ আর একটু জিরে আছে। আর এই যে আগে বেগুন ভাজা করেছি, তো ডাল করলাম, বেগুন ভাজা করলাম, আর একটু তেল আছে। এই তেলটার পরেই এই ডিমের অমলেটটা করে নেব। এই যে এবারটা সব দিয়ে মিশিয়ে নিই। এই যে একটা একটা করে এবার ডিম আমার কাছে 4টে ডিম আছে, একটা একটা করে ফাটিয়ে নেব। এই যে এইভাবে সব কয়টা ডিম ফাটিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে। ডিম দিয়েই আমি মামলেট করব, তাই জন্য 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এইবার এই যে এখানে আছে বাঁধাকপি, আলু, পেঁয়াজ, এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারা চাইলে অনেকগুলো ডিম দিয়েও করতে পারেন, আপনাদের বাড়ির সদস্য বুঝে, কারণ যতগুলো ডিম দেবেন তত খেতে স্বাদ হয়। এই যে আমি আগে একদিনকে করেছিলাম। এই যে আমি অল্প করে বাঁধাকপি দিয়ে নিচ্ছি, আর দেবো না, আর একটুখানি দিই। আর এই যে আলু, আর পেঁয়াজ, আর কাঁচা ঝালটা দিলাম না, আমার মেয়েরা খুব একটা ঝাল খেতে পারে না, এই জন্য কাঁচা ঝালটা দিলাম না। ওই অল্প একটুখানি ওই লঙ্কার গুঁড়ো দেবো। এবার এর ভেতরে দেবো হচ্ছে রেডি কর, এই যে একটুখানি লবণ নিয়ে নেবো, এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর একটুখানি লাগবে। এই যে দিলাম। এবার একটুখানি হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার আমি একে একে এইবারটা মিশিয়ে নেব। রান্নাটা খুব একটা কঠিন না বন্ধুরা, আপনারা চাইলে করতেই পারেন, বেশ ভালো লাগে খেতে। আর এটা রুটি দিয়ে খেতে হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি রুটিও করবো রাত্রেবেলায়। এই যে মিশিয়ে নিই। এই যে বন্ধুরা আমার একসাথে আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই যে তেলও গরম হয়ে গেছে, এই যে আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার এই মিশ্রণটা সবটুকুই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। এই যে একটু নাড়িয়ে দিচ্ছি। এইবারটা এই মানে চামচের সাহায্যে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে দেবো। এইভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এইবার গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো, দিয়ে এই যে গামলাটার সাহায্যে এই যে এটা ঢেকে দেবো। এই যে এইবারটা এটা হচ্ছে ডিমের অমলেটটা হচ্ছে।
যে ডিমের অমলেটটা হচ্ছে, এবার হতে হতে এই যে আমি যেই মশলাগুলো দেবো এইগুলো এই যে গোছানো আছে। আর এই যে বাটিতে আছে হচ্ছে আদা, রসুন আর জিরে আর হচ্ছে একটুখানি পেঁয়াজ, এর ভিতরে দিয়ে আমি একসঙ্গে, আর একটা টমেটো আছে, ছোট সাইজের একটা টমেটো, সে একসাথে বেটে নিয়েছি। আর একটুখানি ঘি আছে, আমি গরম মশলা দেবো না এই ডিমে, একটুখানি ঘি দেবো নামানোর আগে। এই যে বন্ধুরা আমরা একটু খুলে দেখি কি অবস্থায় আছে ডিমের অমলেটটা। এই যে এরকম টাইপের হয়েছে, একটু ফুলে উঠেছে, কিন্তু বেশ দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এখন দেখা যাক কি হয়, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, এবার দেখি ডিমের অবস্থাটা কেমন আছে। এই যে হয়ে গেছে এক পিঠ, এবার উল্টে দেবো, দিয়ে আবার আরেক পিঠ দেবো। এই যে এবারটা আমি উল্টে নিচ্ছি, মনে হচ্ছে তো ভেঙে যাবে, কি জানি। হ্যাঁ, উল্টানো হয়ে গেছে। এবার এই পিঠটা হয়ে যাক, হলে তারপরে নামিয়ে পিস করে নেব, তাহলে দেখতে থাকুন। এই যে বন্ধুরা এই পিঠটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে সাঁড়াশি দিয়ে এইবারটা নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিলাম। এইবার আরেকটুখানি তেল দেবো আমি, যেহেতু মশলা দেবো তো, আর একটুভাবে তেল দিই। আর একটু, আজকে আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি, অন্যদিন সর্ষের তেলেই রান্না করি, আজকে মনে হলো এই তেলটা দিয়ে একটু রান্না করি। আচ্ছা, এটা গরম হতে হতে আমি ডিমের অমলেটটাকে পিস করে নেব। এই যে এইভাবে এই চাকুর সাহায্যে এই যে এমনভাবে আমি পিস করে নেব। এই যে এইভাবে চৌকো চৌকো করে পিস করে নেব। এই যে আমার বড় মেয়ে একটু পিস করে দিচ্ছে, আমাকে বললো মা আমি একটু পিস করি, তুমি ফোনটা ধরো। আমি ধরে আছি, এই যে পিস করছে। এই যে বন্ধুরা সমস্ত ডিমটা এই অমলেটটা পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এবারটা এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে ফোড়ন দেবো আমি একটুখানি জিরে। এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, এই যে চড়বড় করে উঠেছে, এই যে একটুখানি নাড়িয়ে দিই। হয়ে গেল। এবার এই যে বাটিতে কুচি করে রাখা যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের ভেতরে। এবার এটা একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, কেন কি তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা করে নিতে হবে। এর ভিতরে আপনারা টমেটো বাটাও দিতে পারেন, আবার টমেটো কুচি করেও দিতে পারেন। আমি আবার একটু টমেটোটা বেটে দিয়েছি, পেঁয়াজ রসুনের সাথে একবার টমেটোটা আমি বাটা করে দিয়েছি। একবার করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। আমাদের একঘেয়েমি এই ডিম আস্ত সেদ্ধ করে ভাপা কারি অনেক রকম আছে করে খাই, কিন্তু এই ডিমটাও অনেক সুন্দর লাগে খেতে। একটুখানি না একটু অনেকক্ষণ রান্না করার পর যদি খাওয়া যায়, তাহলে এই যে ঝোলটা একদম ভেতরে ঢুকে যায়, মজে যায়, অনেক সুন্দর লাগে তখন খেতে। এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার এই যে বাটির ভেতরে আমি হচ্ছে রসুন, আদা, জিরে আর টমেটো বেটে রেখে দিয়েছি, এটা এই পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আর এইবারটা একটুখানি হলুদ দেবো, একটুখানি দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু, খুব বেশি ঝাল হবে না, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো। এইবারটা ভালো করে আমি কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর রঙটা চলে এসছে। এইবার এই যে 1 চামচ লবণ দিয়ে দেবো।
ঠিক আছে, আর একটুখানি। এবার আমরা কষাতে থাকি। এটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর তারপর সামান্য একটুখানি জল দেবো। এই যে বন্ধুরা, এই যে মশলাটা করেছিলাম, করে বাটিতে রেখেছিলাম, ওতে একটুখানি জল দিচ্ছি। এইবার এই জলটা আমি রান্নার ভিতরে দিয়ে দেবো, আর একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে দেবো, যাতে মানে এই যে আদা রসুন জিরে টমেটো দিয়েছি না, এটার গন্ধ যাতে না থাকে। কেন কি, যে কোনো রান্নায় আপনার যখন মশলার গন্ধ থাকবে, সেই রান্নাটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না, তাই না? তাহলে দেখতে থাকো। এই যে এই মশলাটা কষানো হয়ে গেলে যেই তেলটা ছেড়ে দেবে, তখন আমি এই যে মামলেটগুলো পিস করে রেখে দিয়েছি সেটা আবার এর ভিতরে দেবো, দিয়ে একটুখানি একটু কষিয়ে নেবো, নেওয়ার পরে একটু জল দেবো। তাহলে দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আবার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এবার একে একে আমি এই মামলেটগুলো দিয়ে দেবো, এক এক করে দিয়ে দিই। খুব একটা ভালো পিস করা হয়নি, আমার বড় মেয়ে করেছে, ও ছোটো মানুষ, এইটুকু পেরেছে। আর আমরা নিজেরা খাবো, তো ওটা কোনো ব্যাপার না। এই যদি একজন লোক আসতো তাহলে একটুখানি অন্যরকম করে করতে হতো। আমাকে বললো, মা একটু দাও, আমি একটুখানি পিস করে দিই। এরকম করো। এইটা এবার এই মশলাটা অনেকের ভেতরে আবার আলুও দেয়, কিন্তু আমি আলু দিলাম না, যেহেতু এর মামলেটের ভেতরে কুচি করে আলু দিয়েছি, তো এই জন্য আর আলু দিলাম না। একটু সাবধানে এই করতে হবে, কারণ একটু নরম তো মামলেটটা, এই জন্য। হচ্ছে এই যে বন্ধুরা, এবার এইটা এই ডিমের অমলেটের এই পিসটা কষানো হয়ে গেছে। এবারটা আমি জলটা দিয়ে দেবো, এই খুন্তিটা দিয়ে পরিমাণ মতন জল দেবেন। যে যেরকম ঝোল খাবেন, আবার গামাখা খাবেন, সেভাবে জল দেবেন। আমি খুব বেশি জল দেবো না। এই যে আর একটুখানি জল দেবো, সামান্য একটুখানি জল দেবো। এই যে ফুটে ব্যাস আর দেবো না। এবার ফুটে গামাখা হয়ে আসলে আমি একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। তাহলে একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে বন্ধুরা, তাহলে আমার এই যে ঝোলটা শুকিয়ে নিয়েছি, এই যে এইটুকু ঝোল রাখলে আমার হয়ে যাবে। আর এই যে একটুখানি ঘি রেখে দিয়েছি, এই ঘিটুকু এর ভেতরে দিয়ে দেবো। আমি কিন্তু গরম মশলা দিইনি, চাইলে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আমি দিইনি গরম মশলা। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আমার বড় মেয়েকে বলেছিলাম, বাবু একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। আমার বললে, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে মা। এখন জানি না, আমি এখনও খাইনি, আরও অনেকে আছে বাড়িতে, তারাও খাবে। ঠিক আছে, রান্না অনেক সুন্দর হয়েছে খেতে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর এটা নামিয়ে নিই, এই ছবিটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারবেন।